মাত্র 10 মিনিটে 1 কাপ আটা আর মাত্র একটা ডিম দিয়ে অনেক মজার এই পিঠাগুলো বানিয়েছি। এই পিঠা আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। পিঠা বানানোর জন্য প্রথমে বাটিতে একটা ডিম নিয়েছি এবং তার মধ্যে স্বাদ মতো লবণ এবং প্রয়োজন মতো চিনি দিয়েছি। মিষ্টি যেরকম খেতে পছন্দ করবেন সেই পরিমাণে চিনি দিবেন। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে সবকিছু মিক্স করে নিয়েছি। এরপরে প্রায় 1 কাপ পরিমাণের মতো আটা দিয়ে আস্তে আস্তে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই পিঠার আটায় কোনো পানি ইউজ করা যাবে না। আটা ভালো করে মধ্যে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভিডিওতে দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আটাগুলো কিরকম সফট হবে। প্লাস্টিকের জালি অথবা টুকরি নিয়ে তার মধ্যে অল্প একটু আটা দিয়ে এভাবে চেপে খেজুরের শেপ দিয়ে নেব। এই পিঠাগুলো বানিয়ে যদি আপনি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই আটা করার সময় পরিমাণ মতো চালের গুঁড়ো দিতে হবে। এই তো কিছু পিঠা বানানো হয়ে গেছে, এবার এগুলোকে তেলে ভেজে নেব। সবগুলো পিঠা একসাথে বানিয়ে রাখা যাবে না, তাহলে উপরের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। চুলার আগুন মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে যেন মুচমুচে হয়। ভাজার সময় পিঠাগুলো ফুলে কি সুন্দর ডাবল হয়ে যায়। ব্রাউন একটা কালার আসলে তেল থেকে সবগুলো পিঠা ছেঁকে তুলে নেব। আর এই তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। গরম গরম পিঠাগুলো উপরে মুচমুচে কিন্তু ভিতরে একদম সফট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।